শুনে রেখে দাও, ভারতবর্ষের জমিনে আজকে রাম মন্দির, যে জায়গাতে আজকে রাম মন্দির বানাতে চলেছে, আজকে কয় তারিখ জোরে বলুন? 19 তারিখ। আর আগামী কালকে 20 তারিখ, আর 22 তারিখে হবে রাম মন্দির। ওম শোভনম ওম করবে। কোথায় তুমি পিকনিক বানাচ্ছ? বাপের কবরস্থানের পাশে ডিচি বাজিয়ে তুমি কবরস্থানের পাশে পিকনিক করছো, মজা নিচ্ছ। মজা নেওয়ার সময় শেষ। কিন্তু আল্লাহর পাকের বড় শুকর আদায় করি, রাম মন্দির বানালো ঠিক আছে, কিন্তু যেই জায়গাতে বাবরি মসজিদ বানানো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মসজিদকে এখনো বাকি রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গাতে বাবরি মসজিদ আছে সেখান থেকে 3 কিলোমিটার যেতে হবে। ওই সমস্ত ধুতি পড়নেওয়ালাদের, ওই সমস্ত গেরুয়া পোশাক পড়নেওয়ালাদেরকে যেতে হবে 3 কিলোমিটার দূরে। সেখানে তারা রাম মন্দির বানিয়েছে। এ মুসলমান, রাম মন্দির বানালো, রাম মন্দির সেদিন উদ্বোধন করবে, সব স্টপ, জায়গা জায়গায় হাইলাইট, জায়গা জায়গাতে রেড লাইট করেছে। আজ পর্যন্ত আমার ভাই, ওরাই তো সব প্রধানমন্ত্রী, ওরাই আছে, আপনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব ওরাই। তারপরও রাম মন্দিরকে ঐক্যবদ্ধভাবে রেড লাইট কেন তোমাকে করতে হচ্ছে? তোমরা বানাও না, এত ভয় কিসে? মুসলমান ভয় করে না, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আরো সুসংবাদ দিচ্ছি, বাবরি মসজিদ থেকে কিছুটা দূরে, 8 থেকে 9 কিলোমিটার দূরে এমন মসজিদ তৈরি হতে চলেছে। হাইকোর্টের রায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের লড়াইয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবরি মসজিদ তো কি মসজিদ, তার থেকে গোটা ভারতবর্ষের জমিনে এমন মসজিদ নাই যে মসজিদ তৈরি হতে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এটা ইচ্ছা। আজকে মুসলমান এই খবরগুলো শুনে না, এই খবরগুলো জানে না। ওর চায়ের দোকানে বসে বসে চা টানছে, আর ওদিকে খনে ডলছে আর বিড়ি টানছে, আর বলছে সালা মুসলমানদের মসজিদটাকে ভেঙে চুরমার করে রাম মন্দির বানাইলো। রাম মন্দির বানালো ওদের জায়গাতে বানালো, আল্লাহ পাকের ঘরের জায়গাতে বানাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। মসজিদ হলো জান্নাত, জান্নাতের ঘর। যদি জান্নাতের ঘর দেখতে চাও তো মসজিদকে দেখো। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে, আমাদের কাছে একটাই অস্ত্র আছে, আমাদের কাছে গুলি বারুদ নাই, রাইফেল নাই, আমাদের কাছে কোনো গুলি বারুদ থাকবে না। আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আল্লাহ নবী বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র হলো দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব। কাবা ঘরকে আবরাহা বাদশা ভাঙতে এসেছিল বড় বড় হাতি বাহিনীকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 30 নম্বর পারা সূরা ফিলে আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি ফিলওয়ালাদের অবস্থা দেখো নাই? ফিলওয়ালারা তারা এসেছিল, আবরাহা বাদশা এসেছিল হাতি সমানি নিয়ে, আর তারা ভাঙতে এসেছিল। জি, সেই সময়তে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই কাবা ঘরের মালিক তুমি আল্লাহ, এই কাবা ঘরকে হেফাজত করবে তুমি আল্লাহ। আমি এখান থেকে সরে যাচ্ছি। সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আর আবাবিল পাখি এসে সেই মসজিদকে বিশ্বের প্রথম, বিশ্বের সেরা মসজিদ, সেটা হলো আমাদের কিবলা কাবা বাইতুল্লাহ, আল্লাহ পাক হেফাজত করলেন। আর আবরাহা বাদশার বাহিনীকে পুরো ধূলিসাৎ করে দিয়েছিলেন। এখনো সে আল্লাহ আছে না নাই? জোরসে বলুন, আছে না নেই? আমার ভাই বুঝলেন, রাম ভক্তরা, জয় শ্রীরাম বলনেওয়ালারা বললেন, ভাবছে যে এত মাদ্রাসা, এত মসজিদ এরা তৈরি করছে কেমন করে। আমি তাদের বলি, দেখো রাত্রি কটা বাজছে? রাত্রি 12টা, একদম 12টা। আর আমি জয় শ্রীরাম বলনেওয়ালাদেরকে একদম 12টার সময় দেখতে বলছি ঘড়ি। দেখো 12টার সময়তে
নিজের পকেটের টাকা, কামাই করা টাকা, পরিশ্রম করার টাকা দিয়ে মাদ্রাসা চালাই, বাইরেকার কোন সংস্থা নিয়ে টাকা চালাই না। আর রাম ভক্তরা শোনো, রাম মন্দিরকে তোমরা বানাচ্ছ, স্পেশাল লোক ছাড়া ঢুকতে পাবে না। আর মাদ্রাসায় বড় লোকরা যেমন ঢুকতে পারে, গরিব মানুষ তেমন ঢুকতে পারে, মন্ত্রী যেমন ঢুকতে পারে, ঠিক একজন ভিখারিও ঢুকে মসজিদে নামাজ পড়তে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা তোমাদের আমাদের পার্থক্য। আল্লাহওয়ালা এই দুনিয়াতে আল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত সম্মানিত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্ম আমাদের দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করে দিয়েছে, এই রাম মন্দির যখন বানানো হচ্ছে, রামের খেলা, এ আমার ভাইরা, তাহলে হনুমানজি এখনো কানে কথা বলে না। এ আমার ভাইরা, আল্লাহওয়ালা বড় আফসোস লাগে, তারা ভুল পথে আছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আমরা আল্লাহ পাকের দেওয়া দ্বীন ইসলামের পথে আছি। তাই আমার ভাইরা, 12টার সময়তে আর একজন ব্যক্তি 5,000 টাকার দাতা, একজন উঠে বলুন তো ইনশাআল্লাহ যে আমি 5,000 টাকা দেব। একজন ব্যক্তি বলুন তো ইনশাআল্লাহ যে 12টার সময়তে 5,000 টাকা দিয়ে একবার দেখিয়ে দিতে যায় রাম ভক্তদের যে দেখুন আমরা কোরআনকে শিক্ষা দিই আমাদের পরিশ্রমের টাকা দিয়ে, একবার দেখিয়ে দিন তো ইনশাআল্লাহ। একজন 5,000 টাকা বলুন তো ইনশাআল্লাহ, বলুন একজন ব্যক্তি 5,000 টাকা বলুন যে ইনশাল্লাহ, যে আমি আমার কাছে 10 নাই 5 দেব। একজন ব্যক্তি প্রত করে খাড়া হয়ে বলুন তো ইনশাল্লাহ 5,000। এই দেন, কি নাম ধরে বলুন? হ্যাঁ, নজরুল ইসলাম সাহেব। জোরে বলেন নারায়ে তাকবীর। এই লোকেরা আপনারা এমন কেন গো? একবার তাদেরকে শুনে দিন না একবার। জোরে বলেন নারায়ে তাকবীর। তোমার পিয়ার বাতা দেখো নজরুল ইসলাম সঙ্গে বসিল, এই 5,000 টাকা দেখো দান করে দিল, জিয়ার সাথে জেনিয়াতে করল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি কাপাও, তুমি রব্বানা এ কবুল করে নাও, তুমি আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও, শান্তিতে সুখে রাখো। আমার ভাইরা একটা যখন নজরুল ইসলাম হলো, আর একটা 5 বলুন তো ইনশাআল্লাহ। হঠাৎ করে রাত্রি 12টার সময়তে তাহাজ্জুদের সময় আল্লাহ কবুল করবে। বলুন কে আছেন বলুন, জানে আল্লাহ বরকত দেবে, মালে বরকত দেবে, ব্যবসা বাণিজ্যতে আল্লাহ বরকত দেবে। আমি আপনাদের বলি যে আল্লাহ পাকের জন্য যখন আপনি খরচা করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাই 2 নম্বরে 5,000 টাকা দাদা হিম্মত নিয়ে বলুন ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। আসুন, কি নাম আপনার? ফজলুর রহমান সাহেব। মাশাআল্লাহ, জোরে বলো নারায়ে তাকবীর। এই আওয়াজ তো ভাই 1000 আওয়াজ গো। 108 নাইট করে 109 নাইটের জলসাতে আওয়াজ দেখছে তো। একবার জোরে সরে বলো নারায়ে তাকবীর। এই আওয়াজ ছিল কোথায় গো? হ্যাঁ, আলিপুরে নাকি? আমার ভাইরা কালিয়াচকে, শাহবাজপুরের মানুষ কালিয়াচক পর্যন্ত পৌঁছে দাও। জেরে বলে নারায়ে তাকবীর। দেখো তোমার পিয়ার বান্দা, দেখো কি নাম? ফজলুর রহমান সাহেব ছিল, এই 5,000 টাকা দেখো নগদ দিল, জিয়ার সাথে জালিয়াতি করলা দাও, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গাবা, তুমি রব্বানা কবুল করে নাও, তুমি আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও, শান্তিতে রাখো, সুখে রাখো, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা কোরআন শরীফ কয় পারা জোরে বলুন? 30 পারা। তো এক এক করে 1000 টাকা চাইবো। আল্লাহওয়ালা থাকলে দিয়ে দিবেন নগদ, আর না হলে আস্তে আস্তে দিবেন। আমার মায়েরা মনে মনে ভাবছে যে 1000 টাকা কখন বলবে, আমরা দিয়ে দিব। আল্লাহ বলেরা গত বছর এই এলাকাতে মা বোনদের একবারে ঢল ছিল। আর যারা আজকে ঘুমিয়ে আছে বলছে আজকে আমরা ঘুমিয়ে নি, আজকে পরে এই করবো। চাদরলা উঠছেন কেন গো? বাবা কঠিন বাবা তো। আল্লাহু আকবার। আমার 109 নাইটের জলসাতে আপনি রেকর্ড ভেঙে দিবেন মনে হচ্ছে। কেউ ভালো লাগে পালাই না গো, কি বুঝলেন?
আরো ঘুরে ঘুম থেকে উঠে এসে বসে আমার জলসাতে, আর আপনি উঠে যাবেন, তা হতে পারেন কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার বসাকে কবুল করুক। দেখেন পেশাব লাগলে পেশাব করে দেন না, সমস্যা হয়ে যাবে। জ্ঞান যান, আল্লাহ উনি ভালো মানুষ, খুব তখন থেকে শুনছেন খুব মহব্বতের সঙ্গে। আল্লাহ ওনার হায়াতে আমলে বরকত দান করছে, বলুন আমিন। তাহলে 1 নম্বরে 1000 টাকা কে দেবেন? তাড়াতাড়ি বললেন। 1000 টাকার লিস্টটা বের করেন। এই যে 1000। কি নাম আপনার? আল্লাহ কবুল করুক। কি নাম ভাই? মোহাম্মদ বরকত আলী। বরকত আলী, নগদ দিবেন তো? দেন, নগদ দিয়ে দেন। আল্লাহ কবুল করে নাও খোদা। মায়েদের ভিতরে নামটা লিখিয়ে দেন। ওখানে একজন দাঁড়ান, মায়েরা ওদের তো ভান্ডার খুলেই নি। কি বললেন? ভান্ডার কালকে খুলবে, বলছে আজকে আর খুলছি না, টাকা উঠিয়ে নিয়ে আসবে এটিএম এ। আমার মায়েরা 6000 পান, 5000 নিজের কাজে লাগান, লিপস্টিক কিনবেন, হিমানি পাউডার কিনবেন, আর 1000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দিবেন। আল্লাহ কাল কিয়ামতের দিনে জান্নাতের মহল আল্লাহ পাক বানিয়ে দেবে। তাই 2 নম্বরে 1000 কে দিবেন বলুন? 2 নম্বরে 1000 বলুন। 2 নম্বরে 1000 তাড়াতাড়ি বলুন। আল্লাহ তুমি কবুল করো, বরকত সাহেবকে আল্লাহ কবুল করো। 2 নম্বরে 1000 তাদের বলুন, প্রত্যেকেই বলুন যে ইনশাআল্লাহ এক এক করে 30 পারা 30 জনকে ব্যক্তিকে আমি 30 জন ব্যক্তির কাছে খেদমত চাই। বলুন আল্লাহ বলা, একটু তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলে দেন, তাড়াতাড়ি। এই যুবক ভাইরা, তোমাদের কাছে 1000 টাকাও কম বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ ওয়ালা রিসার্চ করতে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আজকে তুমি রিসার্চ করো, জান্নাতে যাবার রিসার্চ করো। তাই 2 নম্বরে 1000 বলুন। বলুন আল্লাহ ওয়ালা, তাড়াতাড়ি বলুন, নাহলে কিন্তু আবার 5 আর 10,000 ধরে নেব। আপনারা ভাবছেন যে লজ্জা লাগছে গো 1000 কাউন্ট করে দিই। আল্লাহ ওয়ালা লজ্জার কোনো কারণ নাই। আল্লাহ পাক আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, একটি করে 1000 টাকা মায়েদের কাছে, বিশেষ করে মায়েদের কাছে 1000 টাকা ওরা বেশি দেয় সব জায়গাতে। আল্লাহ ওয়ালিরা, কালকে যেখানে আমার দিনাজপুরে জলসা আছে, মেয়েদের মাদ্রাসার জলসা আছে। আমার মায়েরা, আপনারা সর্ব জায়গায় দান বেশি দেন, আল্লাহ কবুল করুক, জানে মালে আল্লাহ বরকত দান করুক। তাই 1000 করে টাকা 30 জনের হইলেও ইনশাআল্লাহ হয়ে যাবে। তাড়াতাড়ি বলুন। মাশাআল্লাহ। তোমার পিয়ারা বান্দি দেখো পর্দার হালাতে ছিল, এই বেনামিতে দেখো 1000 দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, বরকত সাহেবকে কবুল করো। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। এক পাড়ার খিদমত করারও আপনার মানে টাকা নেই, এক পাড়ার খিদমত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইয়েরা, আমি সেই গজলটা বলবো, বলি বাড়ি যাব। বলুন, সে ভাইরাল গজলটা একবার বলবো, তারপরে বাড়ি যাব। নাহলে আর মোটামুটি যদি ইনশাল্লাহ 15টা হয়ে যায় তাহলে বলবো। বলুন ইনশাল্লাহ 3 নম্বরে 1000 বলুন ইনশাল্লাহ। সেই গজলটা একবার বলে দিই। আমি চাঁদকে বলি, এটা বলবো, বলা যাবে? আল্লাহ তুমি কবুল করো। এটা তো শুনেছেনই, এটা তো অনেক শুনেছেন। আল্লাহ কবুল করে নাও খোদা। আজনবী আমার বানায়া বাজা হিজরত করলেন সোনার মদিনায়। আজনবী আমার বানায়া সংসার হিজরত করলেন সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠপোষক মা আমিনার গর্ভবতী, আব্দুল্লাহ পৃষ্ঠপোষক মা আমিনার গর্ভবতী, জন্ম নিলেন নবী মক্কাতে। আজনবী আমার বানায়া সংসার হিজরত করলেন সোনার মদিনায়। নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজনবী আমার বানায়া বাজা হিজরত করলেন সোনার মদিনায়।
নবী উম্মতের লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া নবী উম্মতের লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া শুয়েছেন নবী মদিনায় আজ নবী গো আমার বানাইয়া সংসার হিজরত করেন সোনার মদিনায় ওই নবীর পরে দরদ পড়িলে ওই নবীর পরে দরদ পড়িলে হাবিয়ে দুজন নিভে যায় আজ নবী গো আমার বানাইয়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায় আমার ভাইয়েরা দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীন ইসলামকে প্রচার করার জন্য জন্মভিটা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। আমার ভাইয়েরা আপনাকে আমাকে দ্বীন ইসলামকে প্রচার করতে গিয়ে আজকে নিজের বাড়ি ছাড়তে হবে না, নিজের গাড়ি ছাড়তে হবে না, নিজের জানকে আপনার দিতে হবে না। মাল আল্লাহ দিয়েছেন, এই মালটাকে নবীর মাদ্রাসাতে একা একা করে 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি। আল্লাহ বালারা আপনাদের ভিতরে যে যেমন পারবেন প্রত্যেকে দেওয়ার চেষ্টা করি। আমার ভাইয়েরা আজ আমার মা বোনদের জন্য ওয়াজ নসিহত হলো না, তবে আপনাদের মা বোনদের জন্য 3টা কথা বলবো। কটা কথা জোরে বলুন, বলবো না বলবো না? বলবো, 3টা কথা বলবো। এরা ভাবছে যে 12টা বেজে গেল সাহেব, আর মা বোনরা বলছে যে মা বোনদের কথা বললি মা বোনরা বলে এই মৌলবীকে জীবনে ডাকবে না, বলি এই মৌলবী মৌল সাহেব শুধু মায়েদের কথাই বলে। আপনাদের জন্য 3টা কথা বলে আমি বক্তব্য শেষ করে দেব। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে যারা 3টা আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে দেবে। 1 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলারা পর্দা করবে। নাম্বার 2 হলো তারা স্বামীর খেদমত করবে। নাম্বার 3 নামাজ পড়বে। আর একটা হাদিসে আছে রমজান মাসে রোজা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আজকে পর্দা আজকে আপনার মানুষকে দেখে করেন না, পর্দা আজকে মাওলানাদেরকে দেখে করে, বাকি আপনার বাড়ির লোকদের দেখে করেন না। আমার ভাইয়েরা তাই আপনাদেরকে একটা কথা বলি, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে যে মহিলারা পর্দার সাথে চলবে। রাস্তার পিপড়া পর্যন্ত তার জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করে। যারা বেপর্দায় চলে আপনার পিপড়া পর্যন্ত, আপনার ক্ষুদ্র প্রাণী মাটির প্রাণী ওই ক্ষুদ্র প্রাণী পর্যন্ত তাদের জন্য বদদোয়া করে। আমার মায়েরা এই দুনিয়া ছেড়ে যেতে হবে, যাওয়ার আগে আগে আমরা প্রত্যেকে আমাদের নিজের স্ত্রীদের পর্দা করব, নিজেদের বেটিদের পর্দা করব। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যতগুলো কথা বললাম কেউ আঘাত পেয়ে তাহলে মাফ করবেন। আর আজকে যতগুলো